জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল। থাকছে প্রতিবেদনে। নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজিরের নির্দেশ। থাকছে প্রতিবেদনে। তারেকের হাত ধরে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার। থাকছে প্রতিবেদনে। ২৬ মার্চ দেশে ফিরছে শেখ হাসিনা। থাকছে প্রতিবেদনে। এনসিপির ভিত্তি অনেক মজবুত। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল। গুমের মতো অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, যা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন তিনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সরকারি ভাতা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয়, কেউ যেন নিজের পরিবারের সদস্যকে হারিয়ে নিঃস্ব না হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী। নাসির উদ্দিন পাটওয়ারিকে আদালতে হাজিরের নির্দেশ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালত এই সমন জারি করেন। এর আগে সকালে নাসির উদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডে আসামি নাসির উদ্দিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এর ভিত্তি অনেক মজবুত। নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ জাতীয় নাগরিক পার্টিতে থাকায়, এনসিপি থাকায় দলটির ভিত্তি অনেক মজবুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এমপি নাহিদ ইসলাম। শুক্রবার ৬ মার্চ বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যাত্রা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের, আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হল এনসিপি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত। দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলে তিনি বলেন, এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে আমাদের দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে এনসিপির যাত্রা বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১.৫ বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে। তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে একে ফুটিয়ে তোলার পাশাপাশি নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দলের সাফল্য তুলে ধরে বলেন, মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির জন্য এক বিশাল প্রাপ্তি। এই ফলাফল প্রমাণ করে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে।
বাংলাদেশে বর্তমানে সংস্কারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এনসিপি সেই চাহিদা পূরণে কাজ করছে। আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।